আমাদের যে বাংলাদেশে কারেন্টলি FFWS BD ফল 2026 চলতেছে, এটার যে প্রাইজ মানি ওটা কিন্তু 60 লক্ষ টাকা। বাট এটার তুলনায় ইন্ডিয়ার যে ফলের যে টুর্নামেন্ট ফ্রি ফায়ার ম্যাক্স ইন্ডিয়া কাপ ফল যেটা হবো ওইটার টুর্নামেন্টের প্রাইজ মানি কিন্তু 1 কোটি টাকা রাখা হয়েছে। সো তোমরা কি কখনো ভাইবা দেখছো যে কি কারণবশত বাংলাদেশের ভিতরে এত পরিমাণের অডিয়েন্স থাকা সত্ত্বেও আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া পাকিস্তানের তুলনায় আমাদের প্রাইস মানিটা এতটুকু কম কেন? ইন্ডিয়ার ভিতরে টুর্নামেন্টে যে 1 কোটি টাকা রাখা হয়েছে ওইটা যদি কারেন্সি ভাইজ আমরা হিসাব করি তাহলে কিন্তু 1,30,00,000-এর মতো টাকা পড়ে যাইতেছে বাংলাদেশ কারেন্সিতে। সো খুব লেভেলের কিন্তু একটা হিউজ একটা গ্যাপ আছে বাংলাদেশ এবং কি ইন্ডিয়ার একটা প্রাইজ মানির ভিতরে। সো এটা এরকম হওয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট কারণ হচ্ছে ভাই স্পন্সর। ইন্ডিয়ার ভিতরে যেরকম স্পন্সর আছে শুধুমাত্র ফ্রি ফায়ারেই না, অন্যান্য গেমগুলোতেও যে রেডবুল আছে প্লাস টেকনো আছে, টেকনো কিন্তু খুব একটা হিউজ একটা স্পন্সর করতেছে ফ্রি ফায়ারের জন্য। এরকম লেভেলের কিন্তু একটা কোম্পানি আছে এক্সিস্ট করে যারা কিনা ভালো লেভেলের একটা স্পন্সর কিন্তু দিচ্ছে কোম্পানিকে, আর যে স্পন্সরের টাকাটাই কিন্তু গেরিনা অনেকটা কিন্তু তাদের প্রাইস পুলের ভিতরে যা ঢালতে আছে। বাট বাংলাদেশের দিকে দেখতে গেলে কিন্তু স্পোর্টস সিনারিও কিন্তু এখনো ওই লেভেলের স্ট্রং হয়ে উঠে নাই। হ্যাঁ, বাংলাদেশেও স্পন্সর এক্সিস্ট করে, যেরকম বাংলাদেশের বাজারটাকে অলরেডি অনেকটাই কিন্তু ইনফিনিক্স কাভার করে রাখছে। সো ইনফিনিক্সও কিন্তু ভালো লেভেলে একটা স্পন্সর দিচ্ছে। বাট তুমি যদি টেকনো বা রেডবুলের মতো এত বড় বড় কোম্পানির সাথে কম্পেয়ার করো তাহলে কিন্তু অনেকটাই ছোট পড়ে যায়। আর এটাই হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট কারণ